যে সিসি ঢালাইটা আছে, এই সিসি ঢালাইটা কি কোনো কার্যকর না, এটা আর কি এক্সট্রা একটা খরচ। কিন্তু এই সিসি ঢালাইগুলো বাধ্যতামূলক আপনাদের সবারই করতে হবে। কিসের জন্য? এই সিসি ঢালাইটা হচ্ছে কি আপনার ফ্রেম স্ট্রাকচারের কাজের যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটাকে ধরে রাখে। এই সিসি ঢালাইটা যদি আপনারা না দেন, তাহলে দেখা গেছে রড টড বাইন্ডিং করতে অসুবিধা হবে, ঝামেলা হবে। তো অনেক জায়গায় দেখা গেছে ইটের সোলিং করে দেন, ওকে ডান, ইটের সোলিং করে দিবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের ইটের সোলিং এর পরে বোলক ব্যবহার করতে হবে রডের কিলের কাভারিং এর জন্য, ঠিক আছে। অনেক জায়গায় দেখা যায় ইট ব্যবহার করা হয়, এতে কিন্তু আপনার বিল্ডিং এর ক্ষতি হবে। সিসি ঢালার পরে দেখা গেছে বিভিন্ন কাজগুলো করতে সুবিধা হয়। তো এখানে দেখেন বোর্ড টোড ফিটিং করে একবারে সেন্টার করে বোর্ডগুলো, তারপরে ভিতরে শুধু সিসি ঢালাইটা করা হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে। এরকম কোয়ালিটিফুল কাজগুলো আপনাদের করতে হবে। তো এখানে দেখেন আমাদের যে প্রজেক্টটা চলতেছে, এটার যে মাটিগুলো আছে পাথর মিশাই না লাল মাটি, ঠিক আছে, খুবই শক্ত মাটি। এই বেসটা কাটতে 20-22 জন লোক গেছে এই বেসটা কাটতে শুধু। তো অনেক হাট মাটি, পাথর মিশাই না লাল মাটি, কাটতে খুবই কষ্ট হয়। তো যেহেতু শক্ত মাটি, তারপরেও আমরা আর কি সিসি ঢালাই করে দিচ্ছি কাজের কোয়ালিটিটা সুন্দর হওয়ার জন্য, বোট মুট ফিটিং করে। তো আপনারা এরকম সিসি ঢালাই করে নেবেন। যদি আপনারা ইটের সোলিংও দেন, তাহলে কি করবেন, রডের কাভারিং এর জন্য বোলক ব্যবহার করবেন। অনেক জায়গায় ইট ব্যবহার করে, এতে কিন্তু আপনাদের বাড়ি ঝুঁকিপূর্ণ তৈরি হবে।